আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবা, সো সবাই হচ্ছে মানে একটা টেনশন হচ্ছে যে স্যার আমরা হচ্ছে এমসিকিউ লাস্ট মুহূর্তে কোথায় থেকে পড়বো। জাস্ট আমি যেগুলো দেবো এগুলো তুমি একটু এক নজরে দেখা যাও। সাধারণ জ্ঞান আমি তোমাকে চেষ্টা করবো একটা এমসিকিউ পড়িয়ে 1000টা এমসিকিউ যাতে তুমি পারো। সো দেখো, পূর্ববঙ্গ আসাম বলে হচ্ছে 1905, ঠিক আছে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ কখন সৃষ্টি? 1905 সালে। সো এই 1905-এ হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল। সবাই একটু কমেন্টে জানাতে পারবো না এটা কি বঙ্গভঙ্গ হয়েছিল? এরপরে দেখো 1940 সালে লাহোর প্রস্তাব, মানে লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? কোন ব্যক্তি? লাহোর প্রস্তাবের সাথে একজন ব্যক্তির সম্পর্ক আছে। এই ব্যক্তির নাম কি? আমি বলছিলাম টেকনিক মনে রাখবো, এটা হচ্ছে শেরেবাংলা কে ফজলুল হক। শেরেবাংলা কে ফজলুল, লাহোর প্রস্তাব বললেই শেরেবাংলা কে ফজলুল হক, শেষ। এরপরে হচ্ছে 6 দফা দাবি, মানে 6 দফা দাবি এটা উপস্থাপিত হয়েছিল কত সালে? আর এটা আমি টেকনিকের স্টুডেন্টদেরকে আমি মনে রাখাই কীভাবে জানো, যে 6 দফা ডাবল 6 শেষে, ডাবল 6 কোথায় আছে? ডাবল 6 নাই কাটা, ডাবল 6 নাই কাটা, ডাবল 6 না, এই যে শেষে 1966, মানে ডাবল 6 শেষ। কি মনে রাখতে পারবো না? মানে অনেকের সাল মনে থাকে না, আর সালগুলো কি করবে তুমি? অপশন দেখবার পারবা, অপশন দেখবার পারবা, ঠিক আছে। তো 6 দফার যে কর্মসূচি এটা মূলত কি ছিল? 6 দফার তো অবশ্যই তো থাকবে যে 6টি দাবি আছেন। তার মানে কি উত্তর হচ্ছে কি? এই যে দেখো 6টি দাবি আছেন। ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে উত্তর হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখো আসাদ গেট, এইটা অনেকেরই মানে এইটা অনেকের কাছে কঠিন লাগতে পারে। আসাদ গেট মানে আসাদ যে গেট আছে এটা হচ্ছে 1969 কোথায় আছে? 69 নাই কাটা, 69 নাই কাটা, উত্তর হচ্ছে এটা। এই যে গণ অভ্যুত্থান হয়েছিল 1969-এ। ক্লিয়ার বুঝতে পারছো নি? আচ্ছা, সো 6 দফা এই যে দাবিটা এটা কোথায় উত্থাপিত হয়েছিল মূলত? 6 দফার যে দাবিটা এটা কোথায় উত্থাপিত হয়েছিল? অনেকের কাছে এইটা হচ্ছে মানে আনকমন লাগে এই জিনিসটা। এইটা তোমাকে আমি পড়িয়ে দিব। প্রিয় শিক্ষার্থী সবাই চালু করে জয়েন হয় না। সো তোমাদেরকে বলি, আমি শেষ মুহূর্তে যেগুলো দেবো জাস্ট এগুলো যদি একটু পড়ে যেতে পারো, ইটস এনাফ তোমার জন্য, ঠিক আছে। যারা এখনও লাইক করো না, লাইক দিয়ে দাও। আর আরেকটা নিউজ দিয়ে দিই, শেষ মুহূর্তে জাস্ট তুমি আমার কয়েকটা ভিডিও আর হচ্ছে পিডিএফ দেখবা। এখনও যারা আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হনো অতি দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হয়েছো আমি বলবো তোমাদেরকে যেগুলো দিয়েছি জাস্ট এগুলো একটু দেখবা, অন্য কিছু দেখতে হবে না, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি জানো, এই যে যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্টের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত 1953 নাকি? কিন্তু নির্বাচন হয়েছে 1954 সালে। দেখছো এখানে আমি 2টা তথ্য দিলাম তোমাকে। ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, সো পাকিস্তানের এই গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে এই যে গ্রহণ করার প্রস্তাব দেন কোন ব্যক্তি? এই ব্যক্তির নাম ধীরেন্দ্রনাথ দত্ত। খুবই কি মানে খুবই মেধাবী ছিল, ঠিক না? প্রিয় শিক্ষার্থী যারা যারা আসছো সবাই একটা করে লাইক দিয়ে দাও। এরপরে দেখো, এখন আমরা হচ্ছে ভাষা আন্দোলন থেকে কয়েকটা দেব। ভাষা আন্দোলন থেকে আমি তোমাকে কয়েকটা এমসিকিউ দিব। সো ঐতিহাসিক 21 দফার প্রথম দাবিটা কী ছিল? এটা হচ্ছে কি, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাকে অন্যতম। প্রিয় শিক্ষার্থী কয়েক সেকেন্ড আমি সময় দেবো, দেখি তোমরা পারো কিনা। কয়েক সেকেন্ড আমি তোমাকে সময় দেবো, দেখি তুমি পারো কিনা। ক্লিয়ার? আচ্ছা, তো যদি তুমি পারো আমি যদি তোমাকে বলি যে দেখো 2000 কত সালে, এটা বলবো না, আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি, মানে কত সালে স্বীকৃতি লাভ করছে এটা অনেকে নিয়ে কনফিউশন, আমি বলছিলাম। সো এটা কি 2000 সালে নাকি 1999 সালে? এইটা দেখি তোমরা পারো কিনা, এটা আমাকে একটু কমেন্টে জানো। এটা সঠিক উত্তরটা কী হবে আমাকে একটু তুমি কমেন্টে জানো। এটা সময় হচ্ছে 30 সেকেন্ড। তুমি হচ্ছে আগে নিজেকে প্র্যাকটিস করবা, পরবর্তীতে আমাকে বলবো, ঠিক আছে। তো ওদিকে অনেকে পারতেছে। উত্তর হচ্ছে এবার সর্বশেষ বলে দেয়, এটা হচ্ছে কনফিউশনের কিছু প্রশ্ন। 1999 সালে, 1999 সালে, ঠিক আছে। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, ভাষা আন্দোলন থেকে মোস্ট কমন এমসিকিউ কিন্তু আসে প্রতি বছরেই, ঠিক আছে। তো আমি যদি বলি ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? ভাষা আন্দোলন হয়েছিল মূলত কত সালে? সূত্রপাতটা ঘটেছিল কবে? এইটার উত্তর 30 সেকেন্ডে 1948 সালে। 1948 সালে। 1900 কত সালে? 48 সালে। সো দেখো, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন কোন ব্যক্তি? এটা লিখছে কি? হ্যাঁ, মাহবুব উল আলম চৌধুরী, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো মানে অনেকগুলো এমসিকিউ আছে, যেগুলো এমসিকিউ স্টুডেন্টরা হচ্ছে মানে কনফিউশন হয়।
ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি তোমাকে বলি যে ভাষা আন্দোলন একদম সর্বশেষ, এই যে দেখো এটা একটু দেখাই যে কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, কত সালে? এটি কি 1948, 1950, 1920 নাকি 1952? 1948 সালে। যদি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলে তাহলে 1948 সালে। 1948 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখি তোমরা কি প্র্যাকটিস করতে পারতেছো কিনা। প্র্যাকটিস, এই যে দেখো সবচেয়ে সহজ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে। জহির রায়হানের, হ্যাঁ, জহির রায়হানের আরেক ফাল্গুন যে উপন্যাসটা আছে, এইটার মূলত কিসের জন্য? এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক জহির রায়হানের একটা উপন্যাসের নাম হচ্ছে কি আরেক ফাল্গুন। সবাই বুঝতে পারছো? তো দেখো 21-এর প্রথম উপন্যাস কোনটা? এটা হচ্ছে আরেক ফাল্গুন। 21-এর প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ থেকে, সো যারা যারা আসছে সবাই একটা করে লাইক দিল। মুক্তিযুদ্ধ থেকে আমি হচ্ছে তোমাকে কয়েকটা এমসিকিউ দিব এবার, কারণ তোমাদের মানে যে টপিক থেকে শেষ মুহূর্তে তুমি কোনগুলো দেখবা, মুক্তিযুদ্ধ থেকে আমি তোমাকে কয়েকটা এমসিকিউ দেবো। ঠিক আছে, সো এই যে দেখো 1 নাম্বার যে এমসিকিউটা দেবো, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়? উত্তর কি, এটা কি 7টি, 8টি নাকি 9টি নাকি 11টি? সবাই আমাকে 30 সেকেন্ডে বলবা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা গত বছর আসছিল তোমাদের, গত বছর এটা আসছিল যে কয়টা সেক্টর ছিল। এটা হচ্ছে 11টি সেক্টর। কয়টা? 11টি সেক্টর। স্যার এখন কি এটা আসবে? না, এটা আসতে পারে না। সো এটার জন্য আরেকটা আসতে পারে যে 10 নং সেক্টরটা কি ছিল? নৌ পরিবহন। 10 নং সেক্টরটা কি? নৌ পরিবহন ছিল। স্টপ একটা হচ্ছে জেনুইন, আরেকটা হচ্ছে স্টপ জেনোসাইড। এই যে ছবিটি নির্মাণটা কি ছিল? এটা হচ্ছে জহির রায়হান। ঠিক আছে। আচ্ছা, এই যে মুক্তিযুদ্ধ থেকে আসতে পারে আমি আসার মতো কয়েকটা এমসিকিউ। ঠিক আছে, এরপরে দেখো ভারত বাংলাদেশকে কখন স্বীকৃতি দেয়? এই স্বীকৃতি নিয়ে আমি তোমাদেরকে অলরেডি লেকচার দিছি। ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1971, ঠিক আছে, কিন্তু মাসটা কি? এটা হচ্ছে 6 ডিসেম্বর। 6 কি ডিসেম্বর? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখন এই বছর আসার মতো একটা এমসিকিউ। তো বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটা? এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ। আমি টেকনিকে শিখিয়েছিলাম শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক। আমি তোমাদেরকে অলরেডি এটা শিখাইছিলাম। ঠিক আছে, শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক মনে আছে? এটা সবাই একটু কমেন্টে লেখো। মানে আগে হচ্ছে শ্রেষ্ঠ, পরে হচ্ছে উত্তম, পরে হচ্ছে কি বিক্রম, তারপর হচ্ছে প্রতীক। ঠিক আছে, সো দেখো এটা আসতে পারে কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। ঠিক আছে, তো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কি ছিলেন? এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এইটা আসতে পারে প্রিয় শিক্ষার্থী, সবাই একটু দেখো। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? এখন দিবস সম্পর্কে গত বছর কিন্তু 2টা এমসিকিউ আসছিল, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি একটা শীট দিয়েছিলাম, এই শীট থেকে কমন পড়ছিল। ঠিক আছে, এই শীট থেকে কমন পড়ছিল। যারা যারা আসছে একটা করে লাইক দিয়ে দাও। আচ্ছা, আমি যেটা বললাম মাত্র তোমাদেরকে, তার মানে এই মুক্তিযুদ্ধ, হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। সো মেন কথা হচ্ছে দেখো, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে 14 ডিসেম্বর। কি 14 ডিসেম্বর? 26 মার্চ কি? এটা কমেন্ট একটু জানো। আর 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। ঠিক আছে, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এই যে দেখো 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, এটা হচ্ছে কি 10 নং। দেখছো, এই যে মাত্র আমি যেটা বললাম এইটাই আবার চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছো নি সবাই? আচ্ছা, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এটা কি আসবে? এটা এখন আসবে না। ঠিক আছে, এটা আর এখন কি আসবে না। সো মোস্ট কমন কয়েকটা এমসিকিউ আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা, এরপরে তোমাকে যেটা পড়তে হবে প্রিয় শিক্ষার্থী, যেটা তোমাকে পড়তে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ কোনটা? এটা হচ্ছে ইরান, ইরাক, সৌদি আরব নাকি লিবিয়া? এটা আমাকে একটু কমেন্টে জানো সবাই। সবাই জানো। সময় 30 সেকেন্ড। তাহলে কি হবে? এটা হচ্ছে ইরাক। ঠিক আছে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় মানে মুসলিম দেশ, ঠিক না? এটা হচ্ছে কি ইরাক।
প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তে আমি যেগুলো দেবো জাস্ট তোমার কাজ হচ্ছে এগুলো একটু পড়ে যাওয়া। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি বলি তোমাকে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম এই শত্রুমুক্ত জেলা কোনটা ছিল? এটি কি ঢাকা, মেহেরপুর নাকি চট্টগ্রাম? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে যশোর, সর্বপ্রথম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসছে। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটা? এটা কি ভুটান নাকি ভারত? প্রিয় শিক্ষার্থী, আমি বলবো এটা হচ্ছে ভুটান। উত্তর কি হবে? ভুটান হবে। আচ্ছা, তো বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তে কি পড়বা কি না পড়বা এটা নিয়ে সবাই টেনশন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তে আমি বলবো, আমি যে ক্লাসগুলো তোমাকে দিয়েছি আর মানে বাংলা, এরপর হচ্ছে ইংরেজি, এরপরে হচ্ছে জিকে যেটাকে সাধারণ জ্ঞান, এরপরে হচ্ছে গ্রুপ সাবজেক্ট যে ক্লাসগুলো দিয়েছি, মাত্র মানে 6টা 5টা বা 6টা এরকম ক্লাস দিয়েছি, আর এটার পিডিএফ দিয়েছি। এই ক্লাসগুলো আর হচ্ছে মডেল টেস্টগুলো দেখো, আর কিছু দরকার নেই তোমার শেষ মুহূর্তে। আর অনেকেই হচ্ছে সাজেশন চাচ্ছ 019964950 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে, ওরা শেষ মুহূর্তে তোমার ইনশাল্লাহ যে তোমার একদিনের প্রস্তুতি শেষ হয়ে যাবে, গুছানো একটা প্রস্তুতি। ঠিক আছে, টেনশন করার কিছু নেই। আমি জাস্ট তোমাকে যেগুলো দেবো এই এমসিকিউগুলো জাস্ট তুমি একটু দেখে যাও, বা এই লেকচারগুলো দেখে যাও, একদম শর্ট ভিডিও। ঠিক আছে, টপিক ভিত্তিক যেগুলো দিছে, আর অন্য কিছু পড়ার দরকার নেই। শেষ মুহূর্তে যারা হচ্ছে যে বিষয়গুলো দেখছো, আমি বলবো পেইড ক্লাসে যারা আসো, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, নতুন করে পড়ার কিছু দরকার নেই। আমি তোমাকে যেগুলো আগে পড়াইছি এবং যে এমসিকিউ এবং পিডিএফগুলো দিছি, যে ভিডিওগুলো দিছি, জাস্ট এগুলাই দেখো, টেনশন করার কিছু নেই, এগুলো থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হন, একদিনে অনেকে হচ্ছে পিডিএফ দিবে তোমাকে, না আমি হচ্ছে ভিডিও দিব, এই ভিডিও থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, গত বছর 70টা প্লাস কমন পড়ছে, 70টা প্লাস ইনশাল্লাহ তোমাদেরও কমন পড়বে, বিশ্বাস রাখো। তারা এখনও আমাদের পিডিএফ এবং কোর্স নেও নাই। স্যার কোর্স কি একদিনে শেষ করতে পারবো? হ্যাঁ, ঠিক আছে, একদিনে শেষ হয়ে যাবে তোমার, আশা করি বুঝতে পারছো।